দীর্ঘ 10 বছর পর খানবাড়ির বড় ছেলে আরিয়ান খান বিদেশ থেকে দেশে ফিরছে। এতগুলো বছরে একবারও সে দেশে আসেনি। এখনো আসতেও কিনা সন্দেহ আছে। শুধুমাত্র একমাত্র ছোট বোনের বিয়ের কথাতে আরিয়ান রাজি হয়েছে দেশে আসতে। আরিয়ানের ফুফাতো বোন পুরী, ফিরোজ খানের একমাত্র বোনের মেয়ে। পুরো নাম নূরে খান পুরী। পুরীর যখন 6 বা 7 বছর তখন রোড অ্যাক্সিডেন্টে পুরীর মা বাবা দুজনে মারা যায়। ভাগ্যক্রমে পুরী বেঁচে যায়। তারপর থেকে পুরীর সব দায়িত্ব নিয়ে নেয় ফিরোজ খান আর তার বাকি 3 ভাই। বোনের মেয়েকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছেন তারা। বাড়ি বাকি সব ছেলে মেয়েদের মতো তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব ক্ষেত্রে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছেন আরিয়ানের মা মুহতাহিনা বেগম, তার বাবা ফিরোজ খান, মেজো চাচার একমাত্র ছেলে তাহসিন খান আর তাহসিনের ছোট বোন প্রেরণা খান। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তারা। সকলে বের হলেও এখনো আরিয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। এইদিকে ছোট প্রেরণা দাঁড়িয়ে থেকে বারবার তাহসিনকে জিজ্ঞেস করছে, আরিয়ান ভাই কখন আসবে, এখনো আসছে না কেন? প্রেরণার অধৈর্য হওয়া দেখে তাহসিন ওকে বকছে, তোকে তো বলেছিলাম আসতে হবে না, বাড়িতে থাক না। কান্নাকাটি শুরু করে দিয়েছে মাটিতে গড়াগড়ি করে। এখন বুঝো, এখানে দাঁড়াতে ইচ্ছে না করলে গাড়িতে যেয়ে বসে থাকো। তাহসিনের বকা শুনে মাত্র 9 বছর বয়সী প্রেরণার মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তাহসিন প্রেরণাকে বকছে দেখে ফিরোজ খান ওকে বলে, চুপ থাকো, ও ছোট মানুষ, এত কিছু বুঝে? ফিরোজ খানের কথায় দুজনে চুপ করে। এদিকে মুহতাহিনা বেগম অধৈর্য হয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে। ছেলেকে দেখার জন্য তার মন বেকুল হয়ে আছে। মিনিট 2 পরেই দেখা যায় ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট পরিহিত এবং চোখে কালো সানগ্লাস দেওয়া আরিয়ানকে বের হয়ে আসতে। লেগেজে টলি নিয়ে এগিয়ে আসছে আরিয়ান। আরিয়ানকে দেখে প্রেরণা দৌড়ে সবার আগে ওর কাছে চলে যায়। প্রেরণা দৌড়ে আরিয়ানের কোলে উঠে যায়। প্রেরণা এতদিন শুধুমাত্র ভিডিও কলে আরিয়ানকে দেখেছে, আজকে সামনে থেকে দেখে প্রেরণা আরিয়ানকে বলে, ভাইয়া তুমি কত লম্বা, আমি তোমার কাছে একটুখানি। হাত দিয়ে আরিয়ানকে দেখায় একদম ছোট। প্রেরণার কথায় আরিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে ওর গাল টেনে বলে, আমার পেরো কত বড় হয়ে গেছে, তোমার আরিশা আপুর সাথে সাথে তোমার বিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আরিয়ানের কথা শুনে ছোট প্রেরণা গাল ফুলিয়ে বলে, আমি এখন বিয়ে করব না, তোমাদেরকে ছেড়ে যাব না। 2 ভাই বোনের কথার মাঝে এতক্ষণে এগিয়ে এসে দাঁড়িয়েছেন মুহতাহিনা বেগম, ফিরোজ খান আর তাহসিন। প্রেরণাকে কুল থেকে নামিয়ে আরিয়ান মাকে জড়িয়ে ধরে। এতদিন পর ছেলেকে কাছে পেয়েছে মুহতাহিনা বেগম। কাঁদতে কাঁদতে ছেলের পিঠে হাত বুলায়। এত বছর ধরে মাকে না দেখে কিভাবে থাকতে পারলি? একটিবারও আমাকে দেখতে ইচ্ছে করেনি? মায়ের বাহু থেকে নিজেকে আলাদা করে আরিয়ান বলে, রোজ তো তোমার সাথে ভিডিও কলে কথা বলি, দেখি তো তোমাকে, তুমিও তো আমাকে দেখো না, দেখে কিভাবে থাকা হলো? মা ছেলের এমন মিলন দেখে পাশ থেকে ফিরোজ খান বলে, শুধুমাত্র মাকে পেয়েছো, বাবা তো আর দরকার নেই, তাই না? বাবা তো পর। ফিরোজ খানের কথায় সাথে সাথে সাই দিয়ে পাশ থেকে তাহসিন বলে ওঠে, বড় আব্বু আমিও পর, আমাকেও দেখলো না ভাইয়া। আরিয়ান তার বাবাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আব্বু? ফিরোজ খান বলে, আলহামদুলিল্লাহ ভালো। তাহসিনের মাথায় হাত বুলিয়েই বলে, তোর তো পাগলা চুল পেকে গেছে, বিয়ে শাদী করার আগে তো চুল পেকে গেলে হবে। আরিয়ানের কথায় তাহসিন হেসে বলে, আরে ভাইয়া কালার করে নেব, নো চিন্তা। এত বছর পর ছেলেকে কাছে পেয়েছেন ফিরোজ খান, তার চোখে জল। একমাত্র ছেলেকে এত বিদেশে রেখে এতগুলো বছর থাকা যে কতটা কষ্টে তা শুধু তার মা বাবাই জানে। আরিয়ানের লাগেজগুলো তাহসিন, আরিয়ান আর ফিরোজ খান মিলে তুলতে থাকে গাড়িতে। জিনিসপত্র সব গাড়িতে উঠানোর পরে গাড়ি উঠে বসে সকলে। গাড়ি ছুটে যায় খানবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে খানবাড়িতে আজকে অনুষ্ঠানের আমেজ। এত বছর পর খানবাড়ি বড় ছেলে দেশে ফিরছে। মুহতাহিনা বেগম এয়ারপোর্টে গিয়েছেন বলে তার অন্য 3 যা রান্না করছেন। আর বাড়ি কাজের লোকগুলো রান্নায় সব কাটাকাটি ঘর পরিষ্কার কাজ করছে। মেজো বউ জোহরা বেগম ইন্ডাকশন চুলায় গরুর মাংস রান্না করছেন আর গ্যাসের চুলায় বাকি রান্না করছেন সেজোজা মরিয়ম বেগম। জোহরা বেগম খুন্তি নাড়ছে আর সেজবউ মরিয়মকে বলছে, সেজবউ সব গুছিয়ে রাখে, শরবত বানাতে হয়েছে। মরিয়ম বেগম বলে, শরবত তো সেলিনা বেগম বানিয়ে অনেকক্ষণ আগে ফ্রিজে রেখে দিয়েছে। আর দেখো কত বেলা হয়েছে, এখনো তো দুপুরে খাওয়ার সময়, বাড়ি এসে শরবত খেয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাবে। জোহরা বেগম দেখলো সত্যিই তো দুপুরে খাওয়ার সময় হয়ে এসেছে। বাড়ির বাইরে গাড়ি আওয়াজ পেয়ে মেজো বউ জোহরা বেগম আর সেজো বউ মরিয়ম বেগম এগিয়ে আসে বসার ঘরে। এদিকে ছোট বউ সেলিনা বেগম বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। এতক্ষণ সে নামাজ পড়ছিল। দোতলা থেকে আরিশা, তালহা, তাহসিনা আর আরফ নেমে এলো। গাড়ি থেকে নেমে প্রথমে ফিরোজ খান ভিতরে আসেন, তারপর মুহতাহিনা বেগম, তাহসিনা আর আরিয়ান আসে। আর প্রেরণা আরিয়ানের হাত ধরে লাগেজগুলো বাড়ি কাজের লোকদের নামাতে বলে ভিতরে চলে আসে।